৭৫ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক সুন্দর করে বললেন, হে ঈমানদারেরা, তোমাদের কি হলো? কেন আল্লাহর পথে জিহাদ করো না, চেষ্টা করো না? আল্লাহর পথে কেন জিহাদ করো না, কেন বের হও না? ওরা আছে মুসলমানদের মারতেছে, শুধু মুসলমানদেরকে মারতেছে না, তারা কাদেরকে মারতেছে? ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। আল্লাহু আকবার। এখানে আল্লাহ পাক বলতেছেন যে ওরা শুধু শিশুদের, মুসলমানদের পুরুষদের উপরে নয়, তাদের নারীদের উপরেও, তাদের স্ত্রীদের উপরেও, শুধু স্ত্রীদের উপরেও নয়, তারা তাদের শিশুদের উপরেও নির্যাতন করতেছে। শেষ পর্যন্ত শিশুরা বলতেছে ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ নাসিরুন। আল্লাহকে বলতেছে আল্লাহ আপনি সাহায্য করেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। তারা বলতেছে শোনেন নাই, দেখেন নাই, মিডিয়াতে দেখেন নাই, আল্লাহ আল্লাহ বলে ডাক দিচ্ছে, কিন্তু সারা পৃথিবীর লোকেরা বোবার মতো চায়া আছে। কোনো করার ক্ষমতা আছে? কোনো করার ক্ষমতা নাই। আর আমরা সারা পৃথিবীতে বৃহত্তম একটি মুসলিম দেশ বাংলাদেশ, ৩ নম্বর পর্যায়ে একটা মুসলিম দেশ। মুসলমানদের কিছু মুসলমান আমাদের বাংলাদেশে কি তাদের বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে কিছু সমাবেশ স্লোগান দিয়েছে। আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আল্লাহ পাকও বললেন কি হলো তোমাদের, কি হলো তোমাদের? যুদ্ধের জন্য বের হও না কেন? সুতরাং বের হতে তো পারলাম না, যুদ্ধ তো করতেও পারলাম না। শিশুরা শেষ পর্যন্ত বলতেছে, ওরা বলতেছে মাইর খায়, আর বলতেছে আল্লাহ হে আমাদের রব, হে আমাদের রব, আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়া, এই গ্রাম থেকে আমাদেরকে বের করে নিয়ে যান। আল্লাহু আকবার বলেন। কারণ তারা মাইর খাচ্ছে, মাইর খাইতে খাইতে মুখ দিয়ে তো এটা বের হবে তাদের। এজন্য আল্লাহ বলছে যে জালিমদের, শিশুরা বলতেছে যে আল্লাহ জালিমদের কাছ থেকে, অত্যাচারীদের কাছ থেকে আমাদেরকে হেফাজত করেন, বের করে নেন, আর তা না হলে আপনি সাহায্য করেন। সুবহানাল্লাহ বলেন, সাহায্য করেন। আল্লাহর কাছে যখন সাহায্য ফরিয়াদ জানাইছে, আল্লাহ পাক কবুল করছেন। একদম মাটির নিচ থেকে দাবানল শুরু হয়েছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কারে কয়? আল্লাহ আছেন না? আল্লাহ আছেন? আল্লাহ তো আছে। আল্লাহ দেখছেন এতদিন, এখন শুরু হয়ে গেছে, এখন শুরু হয়ে গেছে। আমরা দোয়া করি আল্লাহ পাক সেই কাফির বেঈমান মুশরিকদেরকে, যারা মুসলমানদের উপর নির্যাতন করেছে, যারা আল্লাহর ঘরকে সহ্য করতে পারে না, সেই তখন থেকে নিয়ে পর্যন্ত তারা ধ্বংস হবে, তারা ধ্বংস হবে হবে। এজন্য আল্লাহ পাক বলেন আজকের খুতবার আলোকে, এজন্য আল্লাহ পাক বলেন ওয়া মা বাইনাহুমা ফা'বুদুহু ওয়াসতাবির লিইবাদাতিহি হাল তা'লামু লাহু সামিয়া। বান্দারে, আল্লাহর ইবাদত করো যিনি আসমান এবং পৃথিবীর মালিক, তেনার ইবাদত করো ধৈর্যের মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। কিসের মাধ্যমে? ধৈর্যের মাধ্যমে। এই ধৈর্যের মাধ্যমে যদি ইবাদত করি, কলিজা ফেটে ফেটে যাওয়ার ভাব হবে, মুখে শুকনে এসে যাবে, আল্লাহর পক্ষ থেকে পানি আসবে। সুবহানাল্লাহ বলে। আল্লাহর পক্ষ থেকে হাউজে কাউসারের পানি আল্লাহ পৃথিবীতেও মুমিনদেরকে খাওয়ান এবং পরকালেও খাওয়াবেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাকের নবীজি বলেন তোমাদের সব ব্যবস্থা হয়ে যাচ্ছে, আমি আল্লাহ তাআলার কাছে বলবো জিতু নামাজে যাব, আসরের জন্য আসরের নামাজে যাব। আস্তাইনু বিসসাবরি ওয়াস সালাহ। আল্লাহ পাক সূরা বাকারায় বলেন হে আমার বান্দারা, হে আমার প্রিয় বান্দা বান্দিরা, তোমরা ধৈর্যের মাধ্যমে নামাজে আমি আল্লাহকে ডাক দাও, আমি আল্লাহ তোমাদের সাথেই থাকবো। সুবহানাল্লাহ বলে। আমি আল্লাহ পাক তোমাদের সাথেই থাকবো। নামাজ 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 হলো ইবাদতের মূল একটি ইবাদত। সমস্ত ইবাদতের মূল ইবাদত নামাজ। নামাজ আছে, সব আছে, নামাজ নাই কোনো কিছু আসবে না। সুতরাং আমি যেটি বুঝাতে চেয়েছি আজকে সারমর্মটি হলো, যারা ইবাদত করে দুনিয়ার জমিনে পিপাসা মিটবে,
মরার সময়ও পিপাসা মিটবে, মরার পরেও তাদের পিপাসা হাসরের মাঠে আল্লাহ মিটাইয়া দেবে। সুবহানাল্লাহ বলে। হাউজে কাউসারের পানি দিয়ে আল্লাহ পাক পিপাসা মিটিয়ে দেবেন ওই সমস্ত ইবাদতকারীদের জন্য, ওই সমস্ত ধৈর্য ধারণকারীদের জন্য যারা আল্লাহকে ডাক দেয় আপদ বিপদের সময়, সর্বসময় আল্লাহকে ডাক দেয়। এমনিতে নয়, একটা মাধ্যম আছে, সেই মাধ্যমটা হলো নামাজ। সেই মাধ্যমটা হলো নামাজ। যেহেতু সামনে শাওয়াল মাসের পরে আরেকটি মাস আসতেছে জিলকদ, জিলহজ, এর কুরবানির বিষয় আছে, ওই ধারাবাহিকতা অনুযায়ী আলোচনা শুরু হয়েছে, ইনশাআল্লাহ শুনতে পারবেন। তাহলে আমরা এই দুনিয়ায় যারা আল্লাহর ইবাদত করব, আল্লাহ যেভাবে পিপাসা নিবারণ করে দিবেন সেইভাবে পরকালেও হাউজে কাউসারের পানি দিয়ে পিপাসা নিবারণ করে দিবেন। আল্লাহ নবীজি বলেন, সাহাবীরা শোনো, আমি আল্লাহর কাছে ফরিয়াদ জানাই, আনো গ্লাসটি আনো। গ্লাসটি আনা হলো, ওই গ্লাসের মধ্যে আল্লাহর নবীজির আঙ্গুল মুবারক, কিতাবুল মাগাজিদ থেকে বলতেছি, আঙ্গুল মুবারক আস্তে করে বিসমিল্লাহ বলে প্রবেশ করে দিছে, সাথে সাথে গ্লাস ভেসে পানি আসা শুরু করে দিছে। বলেন সুবহানাল্লাহ। ঝর্ণা ধারা পানি এসেছে, ঝর্ণার মধ্যে পানি ভর্তি হয়ে পড়তেছে। আর সাহাবীগণ এক এক করে ১৫০০ সাহাবী ওখান থেকে উযু করলেন এবং পানি খাইলেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। এই জন্য উযু করার সময়, উযু করা শেষ, আপনি আকাশের দিকে তাকিয়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আকাশের দিকে এই যে শাহাদাত আঙ্গুল, আপনি যদি একটু এইরকম করে সাক্ষ্য দেন, জান্নাতের ৮টা দরজা খোলা হবে আপনার জন্য। বলেন সুবহানাল্লাহ। কয়টা? ৮টা। জান্নাতের ৮টাই দরজা আপনার জন্য খোলা হবে, এবং সাথে একটু পানি খাইতে হবে। কি খাইতে হবে? সাথে একটু পানি খাইতে হবে। পানিটা খাইলে কি হয়? তৃষ্ণাটা মিটে যায়, শরীরের শক্তি জগায়। শরীরের কি জগায়? শক্তি জগায়। এই জন্য প্রকৃত নামাজি যারা, তারা ওই কাজটা করে। রুকু সেজদা করতে কি সুন্দর পারে। রুকু সেজদা করতে একটু করা লাগে না, একদম রুকু সেজদা ক্লিন হয়ে যায়, মানে ভালো হয়ে যায়। এই জন্য আমি যখন উযু করব, উযু করার শেষে শাহাদাত পড়ব এবং সেই সাথে একটু পানি আমরা খাবো। তাহলে পানিটুকু খাইলে মুখের পিপাসা মিটে যাবে, শরীরে কি শক্তি যোগাবে। আল্লাহ নবীজি যখন একথা বললেন, সমস্ত সাহাবীগণ ১৫০০ সাহাবীগণ উযু করলেন, পানি খাইলেন। হাদিসে আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, এখানে রাবী বলেন, কিতাবে যারা লিখেছেন তারা বলেন, তিনি বলেছেন যে ১,০০,০০০ সাহাবী যদি সেখানে উযু করতেন আর পানি খাইতেন, তারপরেও পানি শেষ হইত না। আল্লাহু আকবার বলেন। তারপরেও পানি শেষ হইত না। আমার আপনার ধৈর্য দেখেন, বিশ্বাস, আপনার আমার যদি বিশ্বাস ওই রকম থাকে, তাহলে সব জায়গায় কি হওয়া যাবে? সাকসেসফুল হওয়া যাবে। মাঝে মধ্যে আমরাও ধৈর্য হারাইতে চাই, কিন্তু ধৈর্য হারা যাবে না, ধৈর্য হারা যাবে না। যে কোনো কাজে ধৈর্য আপনাকে আমাকে নিতে হবে। আর ধৈর্য ধারণ করে যারা ইবাদত করতে পারবে, জীবনের প্রত্যেকটা কাজ যারা ধৈর্যের মাধ্যমে করতে পারবে, তাদের সফলতা অবশ্যই আছে। এই যে যারা আল্লাহর ইবাদত করবে, ফাবুদুহু ওয়াসতাবির লিইবাদাতিহি, তার ইবাদতের মাধ্যমে আল্লাহর ইবাদতের মাধ্যমে বান্দা যখন ধৈর্য ধারণ করবে, আল্লাহ পাকের নবীজি এই আয়াতের পরিপ্রেক্ষিতে ব্যাখ্যায় বলেন, এই মুমিনদের জন্য দুনিয়ায় মরার সাথে সাথে তাদের পিপাসা লাগবে না। যখন মালাকুল মাউত আসবে, তাদের পিপাসা লাগবে না। জিবাটা ভিজা অবস্থায় আল্লাহর জিকির করতে করতে এই দুনিয়া ছেড়ে কবরে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর জিকির করতে করতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাদের কি কণ্ঠনালী শুকাবে না? অনেক রোগী মানুষ আমি এই বয়সে দেখেছি, যখন মৃত্যুবরণ করে তার পাশেও কয়েকজনের পাশে ছিলাম, অনেকেই কথা বলতে বলতে কি আল্লাহর জিকির করতে করতে এই দুনিয়া ছেড়ে কবরে চলে গেল। আবার অনেকেই হা মেলে থেকে পৃথিবী ছেড়ে চলে গেল। ঠিক না বেঠিক? হ্যাঁ, অনেক আপন জনেরা, আত্মীয় স্বজনেরা মুখটা এসে কি মানে মিল করে দেওয়ার চেষ্টা করে, কিন্তু মুখটা হা মালায় থাকে। ঠিক না বেঠিক? মুখটা হা মালায় থাকে, মুখ হা মালবে না।
যদি যারা ইবাদত করবে ধৈর্যের মাধ্যমে, আল্লাহ পাকের নবীজি ওখানে বলেছেন তার জিহ্বা, তার কণ্ঠনালী এবং তার কলিজা ঠান্ডা অবস্থায় সে ইন্তেকাল করবে। সুবহানাল্লাহ বলেন, ঠান্ডা অবস্থায় ইন্তেকাল করবে। মনে হয় লোকটা সুস্থই আছে, মনে হয় লোকটা সুস্থই আছে। তারপরে হাসরের মাঠে সেই হাউজে কাউসারের পানি আল্লাহ তারে হাসরের মাঠে দিয়ে দেবে। সেই দিন সূর্যটা থাকবে হাত ওপরে অথবা এক টাকার ওপরে, 12 মুখে তাপ দিবে। সেই দিন তারে হাউজে কাউসারের পানি গ্লাস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবীদেরকে নিয়ে যেভাবে গ্লাসে পানি আসছে, হাউজে কাউসারের পানি সেইভাবে তাদের সামনে এসে যাবে। আল্লাহু আকবার বলি। তাহলে এই পানি আমাদের খাওয়ার দরকার আছে না নাই? মৃত্যুর সময় কলিজাটা ঠান্ডা করে যাওয়ার দরকার আছে না নাই? আছে। এই জন্য আপনাকে আমাকে সঠিকভাবে ইবাদত করতে হবে। আল্লাহকে কি জেনে বুঝে মনে করবেন যে আল্লাহর আমি কুদরতি পায়ে সেজদা লাগাচ্ছি, আল্লাহ আমার সাথে আছেন, আল্লাহ আমার সাথেই আছেন। এই ভেবে যদি আমি আপনি জীবনের সব জায়গায় ইবাদত করি, আল্লাহ পাক তারপরে বলছেন হাল তাআলাম লাহু সামিয়া, আল্লাহ পাক বলছেন যে আমি আল্লাহর মতো দ্বিতীয় কি কেউ আছে? মানে তার মতো কেউ কি আছে যিনি ওই যে নবীর সাহাবীদের ১৫০০ সাহাবীদের পানি দিলেন, আল্লাহর নবীর আঙ্গুল মোবারক এখানে প্রবেশ করার সাথে সাথে এত পানি চলে আসলো, পানি খাইলো, উজু করলো। তার মতো দেনেওয়ালা, তার মতো কি রিজিক দাতা কেউ আছে? আছে কি? তাহলে আপনাকে এই প্রশ্নটা করা হয়েছে, আমাকে প্রশ্নটা করা হয়েছে। এর মাঝে বোঝা যাচ্ছে রিজিক কার কাছে চাইতে হবে? কার কাছে? আল্লাহর কাছে। অনেক মানুষ মরার সময় কয় আমি খাবো 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 খাবো, কয় আমার মুখটা শুকাচ্ছে, আমার মুখটা শুকাচ্ছে, মুখটা জ্বলতেছে। করে না? না করে। অনেক রুগীর কাছে যাবেন, রুগীর কাছে গেলে আপনার সগীরা গুনাহগুলো মাফ হবে। সুবহানাল্লাহ বলি। রুগীর কাছে গেলে আপনার কলিজাটা ঠান্ডা হবে আল্লাহর ইবাদত করার জন্য। এই জন্য আল্লাহর ইবাদত করা লাগবে। ইবাদত মানে দাসত্ব করা লাগবে। দাসত্ব মানে সব বিষয়ে আল্লাহকে রাজি খুশি করা লাগবে। যেমন আল্লাহর ইবাদত মসজিদে করতে এসেছি, এই যে ওয়াদা দিছি মসজিদে কবরস্থান বানার জন্য, টাকা পয়সার জন্য ওয়াদা দেই নাই, ওই ওয়াদা অনুযায়ী যদি ওটা সব পরিশোধ করে দেই, তাহলে ইবাদতগুলো হবে আল্লাহ। ফাবুদুহু ওয়াসতাবি, ধৈর্য ধারণ করতে হবে। আর ধৈর্য তো আপনার থাকা লাগবে। আপনার অসুবিধা হতে পারে, কিন্তু ধৈর্য থাকতে হবে। আমার এই যে ধৈর্য না হলে আমি তো হার্ট অ্যাটাক করতাম। আমার খুব কষ্ট করা এই যে মোটর সাইকেলটা আমার চোর মারি দিয়ে দিয়েছে, আমি যতটুকু ধৈর্য ধারণ করছি আলহামদুলিল্লাহ। আর কেউ হইলে মনে হয় তোমার হয় পড়ি গেল হয়। আমি তারপরেও আল্লাহকে বলছি যে আল্লাহ এই আমার এটাই মারি দেওয়া লাগে, এতটুকু খালি বলছি আর বলছি আলাইসাল্লাহু বি আহকামিল হাকিমিন, আল্লাহ আপনি উত্তম বিচারক, আপনি উত্তম বিচারক। এই যে এই কথাগুলো আমি কোরআনে পাইছি, এই অনুযায়ী যদি আমি ঈমান হারাই বা ধৈর্য হারাই, তাহলে কি আল্লাহর ইবাদত করা হবে? এই যে মরার সময় হাউজে কাউসারের পানি একটু সিমটম পাওয়া যাইবে, আবার পরে পাওয়া যাবে, আগে পাওয়া যাবে না। সুতরাং আপনাকে আমাকে জীবনের প্রতিটা ক্ষেত্রে ইবাদত করা লাগবে আল্লাহর। আসুন আল্লাহর ইবাদত জীবনের প্রত্যেকটা জায়গায় করি। আর আল্লাহর কাছে বলতে হবে যে আল্লাহ আপনি যা নাজিল করেছেন, এই নাজিলকৃত কিতাব, নাজিলকৃত কোরআন দিয়ে যাতে আমি আমার জীবনটাকে পরিচালনা করতে পারি, আর নবীর সুন্নাহ অনুযায়ী যাতে চলতে পারি। এই নবীর সুন্নাহ আর আল্লাহর কোরআন দিয়ে যদি আমরা চলি, তাহলে ইহজগতে শান্তি আছে, পরকালেও মুক্তি আছে। ইহকালেও শান্তি, পরকালেও মুক্তি। আপনার ইহকালে একটু কষ্ট হবে, এই কষ্টটাই মনে করবেন আপনার শান্তি, পরকালে জান্নাতের জন্য আপনাকে মুক্তি আল্লাহ পাক দিয়ে দেবেন। এজন্য আপনি আমি জীবনের প্রতিটা ক্ষেত্রে আমরা ইবাদত করা শুরু করি, কারণ সামনে আমাদের কি একটা সময় আসিতেছে, যেই সময়ে পরীক্ষা দিয়েছেন আমাদের জাতির পিতা ইব্রাহিম নবী। জাতির পিতা ইব্রাহিম নবী পরীক্ষা দিয়েছেন, পরীক্ষায় তিনি পাশও করেছেন। শুধুমাত্র ধৈর্য, শুধুমাত্র কি ধৈর্য। আজকের ও কিতাবের মধ্যে, আজকের এই খুতবার মধ্যে সেটা আছে যে ফাবুদুহু ওয়াসতাবির লিইবাদাতিহি, আল্লাহর ইবাদতের সময় আপনি ধৈর্য ধারণ করে আল্লাহর ইবাদত করবেন। তো ধৈর্য আছে, ইবাদত আছে,
ইবাদত আছে তো ধৈর্য আছে, দুইটাই পাশাপাশি। ধৈর্য ছাড়া কিছু হবে না, কারণ জাতির পিতাকে আল্লাহ খুব পরীক্ষা করছে। আমরা জাতির সন্তান, আমরা জাতির সন্তান। আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও অনেক পরীক্ষা দিয়েছেন, উত্তীর্ণ হয়েছেন, সফলতা নিয়ে এসেছেন। শেষ পর্যন্ত কি জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হয়ে আল্লাহর নবীজি উপাধি গ্রহণ করেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য আপনাকে আমাকে একটাই মাত্র টার্গেট, পরিপূর্ণভাবে টার্গেট, সেটি হলো ইবাদত করব ধৈর্য ধারণের মাধ্যমে। সব জায়গায় আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আমাদের সকলকে চেষ্টা করিতে হবে। এই চেষ্টায় যদি মৃত্যুবরণ করতে পারি, তাহলে হাসরের মাঠে আমাদের পিপাসা থাকবে না, আমাদের পিপাসা থাকবে না। ব্যবস্থা করে দেবেন কে? ব্যবস্থা করে দেবেন আল্লাহ। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। যারা সুন্নাহ নামাজ পড়েন, ক্বাবলা 4 রাকাত আদায় করে নেন।